আসসালামু আলাইকুম, আমি ছাইমা আপনাদের সাথে আছি। আজকে একটা সুন্দর বেবি নকশি কাঁথা আপনাদেরকে সেলাই মেশিন দিয়ে সেলাই করে দেখাবো। এটা নিম পাতা ডিজাইনের একটা কাঁথা। ঠিক আছে, কিভাবে আমি সেলাই করছি আপনাদের সাথে ডিটেলসে দেখাবো। আপনারা চাইলে সেমভাবে বড় কাঁথা সেলাই করে নিতে পারেন। এখানে আমি 3 পাটের কাপড় নিয়েছি, এক কালারের কাপড় উপরেটা, আর মাঝে লুঙ্গির কাপড় আর নিচে ওড়নার কাপড় নিয়েছি। হ্যাঁ, আমি কাঁথার কোনো সাইডে সেলাই করিনি, শুধু মাঝে টাক সেলাই দিয়ে নিয়েছি 2টা। তারপর আমি সোজা ফিলে সেলাই করে নিয়েছি 2 ইঞ্চি করে। যখন টাক সেলাইয়ের কাছে আসবেন তখন টাক সেলাইটা খুলে তারপরে সোজাভাবে সেলাইগুলো দিতে হবে। হ্যাঁ, তাহলে কাপড়গুলো এক্সট্রা ভাঁজ খেয়ে থাকবে না। আমি সম্পূর্ণটা সেলাই করে দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি সম্পূর্ণটা সেলাই করে আমি সাইডগুলো কেটে সমান করে নিয়েছি। দেখেন, আমি 4 সাইডে কেটে সমান করে নিয়েছি। এখানে আমি 2 তার সুতা দিয়ে কিন্তু কাজটা করছি। এখন আমি উল্টো সাইডে 2 ইঞ্চি পরিমাণ ফাঁক ফাঁক করে আমি চওড়া সাইডেও সেলাইগুলো করে নেব। দেখেন, আমার খোপগুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই খোপের মাঝে নিম পাতা ডিজাইনটা করে দেখাবো আপনাদের। আর যদি আপনাদের কোনো খোপটা ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, কাঁথাতে ছোট খোপ লাস্টের দিকে হয়। হ্যাঁ, আমি এখানে দেখেন 2 তার সুতা নিয়ে নিছি। আমি উপরে 2 তার সুতা নিছি, আর নিচে ববিনে 1 তার সুতা নিছি। 2 তার বলতে আপনার 2টা কাটিং থেকে সুতাটা আসবে। নিচে আমি 1টা সুতা নিছি। হ্যাঁ, আপনারা চাইলে সেমভাবেই বড় কাঁথা সেলাই করে নিতে পারেন। বড় কাঁথা মেশিনে কিভাবে আপনারা পাতবেন একাই, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তারপর আপনারা পটল পাতার ডিজাইনটা দেখে নিতে পারবেন। অনেকগুলা কাঁথার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলো দেখে নেবেন। দেখেন সেলাইটা কেমন হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আপনারা যখন সেলাই করবেন তখন ওইটা আমাদের একটু উঁচু নিচু করতে হবে ডান হাত দিয়ে, আর বাম হাত দিয়ে কাঁথাটা একবার সামনে একবার পিছনে আনতে হবে। দেখেন, আমার হাতের দিকে ফলো করলে আপনারাও কিন্তু পারবেন। আমি ডান হাত দিয়ে এই স্ট্যান্ডটা উঁচা করছে, একবার একবার ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর বাম হাত দিয়ে টেনে টেনে রাখতে হবে। কাঁথা একবার টেনে সামনের দিকে এবং পিছনের দিকে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে একটু ফলো করলে আপনারাও পারবেন। আমি কিভাবে আসলে কাঁথাটা সেলাই করছি। এখানে আমি 3 পত্র কাপড় নিছি দেখে সুইটা 16 নম্বর সুইটায় রাখছি। আপনারা যারা ডিটেলসে জানতে চান যে কিভাবে সুতা ভরতে হয়, সম্পূর্ণ ভিডিওটাই আমি আমার চ্যানেলে ছাড়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। কিভাবে আপনারা সুতাটা ভরবেন এবং সেলাই করবেন আমি সম্পূর্ণটা ডিটেলসে দিয়ে দিচ্ছি ওই ভিডিওতে। হ্যাঁ, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি পুরো কাঁথাতেই সেমভাবে সেলাইটা করব। লম্বা দিকে সেলাইটা প্রথমে করে নিব, বা মানে আপনারা চাইলে লম্বা অথবা চওড়া যে কোনো এক সাইড থেকে সেলাইটা কমপ্লিট করবেন, পরে আর এক সাইডে যাব। হ্যাঁ,
লম্বা দিকে দেখেন আমার সেলাই করা শেষ। আমি এখন আপনাদের চওড়া সাইড থেকে সেলাইটা করতে হবে। আমি এখানে দুইটা খোপ করছি, দেখেন কেমন হবে ফুলটা। হ্যাঁ, আমি যেখানে আপনাদের ঠিকভাবে সেভাবে আপনার লম্বা ফুলে যেভাবে সেলাইটা করছি ঠিক চওড়াভাবে সেভাবে সেলাইটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই আপুরা আমার হাতের দিকে একটু ফলো করবেন, তাহলে আপনারা পারবেন। আসলে মুখে বলা শেখানোর মতো কোনো কিছু নাই, আপনারা চাইলে এভাবে দেখে শিখে নিতে পারবেন। আমি পুরো কাঁথাতেই সেমভাবে সেলাই করে নিব। আমি পুরোটা সেলাই করার পরে আপনাদের দেখাচ্ছি কেমন হবে কাঁথাটা। কাঁথাতে একটু ফলো করবেন, যে পাতার গুড়ার অংশ আর মাথার অংশ একটু ফলো করবেন। দেখেন এই মাথার অংশ চিকন হয়ে আসবে, আবার চিকন করে এসে আবার গুড়ার অংশটা যাবে। দেখেন আমার কাঁথাটা কিন্তু সেলাই করা শেষ প্রায়। সবগুলাই আমি এভাবে সেলাই করে নেব। সবগুলা সেলাই করা শেষ। আমার কাঁথার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক দিতে আপুরা ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ করে। হ্যাঁ, আর আমি কাঁথার 4 সাইডে পাইপিং দিয়ে দিব। আর পাইপিং দেওয়ার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।